বিগত 3টি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না। জুলাইয়ে রপ্তানি আয় $477 কোটি। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের প্রশ্নবিদ্ধ 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বিএনপির দায়ের করা মামলার বিষয়ে এ তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে গত সোমবার 4 আগস্ট ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে হবে। শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব। বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনের সময় ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া সবসময় আমাদের মধ্যে আছে। সদ্য শুরু হওয়া 2024-25 অর্থ বছরের প্রথম মাসেই রপ্তানি আয় হয়েছে $477 কোটি $5 লাখ। এটি আগের অর্থ বছরের একই মাসের তুলনায় 24.9% বেশি। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইপিবির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত জুলাই মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়, প্রবৃদ্ধি হয়েছে 24.90%। 2024 সালের জুলাই মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $381 কোটি $95 লাখ। জুলাই মাসে তৈরি পোশাক আরএমজি রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 24.67% বেড়েছে। জুলাই তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $396 কোটি $26 লাখ। আর 2024 সালের একই সময়ে এই আয় ছিল $317 কোটি $84 লাখ। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। মঙ্গলবার 5 আগস্ট লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তেহরিক ইনসাফ পিটিআইয়ের শত শত কর্মীরা। মোটরযান, রিকশা সহ অন্যান্য গাড়িতে র্যালি করেন তারা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পর্যন্ত 1.5 শতাধিক আন্দোলনকারীদের আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে 120 জনকে আটক করা হয়, বাকিরা বিক্ষোভ চলাকালে আটক হন। অপরদিকে পিটিআইয়ের অভিযোগ, শুধু লাহোর থেকেই 2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।